আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলার ভোলা ইলিশা ফেরিঘাটে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঢাকাগামী ফেরি এবং মজুসদ্রিহাট থেকে যে ফেরিগুলি মূলত ইলিশা ঘাটে আসে, তো আজকে জোয়ারের পানিতে প্লাবিত এই ফেরিঘাট, যার কারণে মজুসদ্রিহাট থেকে আসা এবং ঢাকা থেকে আসা যাত্রীদের অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা। তো আরও যে পল্টন রয়েছে ফেরির এবং লঞ্চ ঘাট, সমস্ত ঘাটই কিন্তু আজকে প্লাবিত জোয়ারে। তো এখানে লোড আনলোড একদমই বন্ধ রয়েছে। পাশে রয়েছে এমভি কার্নিভাল ক্রুজ ঢাকাগামী ফেরি, প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে আসে দ্বীপ জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নৌকায় করে যাত্রী পারাপার হচ্ছে, অর্থাৎ এখানে কোমর সমান প্রায় পানি, যার কারণে অনেকেরই কষ্ট হয়। এজন্য তারা নৌকায় পারাপার হচ্ছে। তবে নৌকায় আপনাকে জন প্রতি 10 টাকা করে দিতে হবে এবং গাড়ি নামতেছে। দেখতে পাচ্ছেন যে পানির মধ্য দিয়ে এখন গাড়ি উঠবে। এটা হচ্ছে ঢাকা থেকে আসা গাড়ি, দ্বীপ জেলা ভোলা এসেছে গাড়ি, সম্ভবত পার্সেলের গাড়ি হবে। খুব সতর্কভাবেই কিন্তু তিনি গাড়ি নিয়ে উঠতেছেন উপরের দিকে। এখানে জোয়ারের সময় দুইটা ঘাটেই কিন্তু বিশেষ করে ফেরির ঘাটে লোড আনলোড একদমই প্রায় বন্ধই থাকে এবং যাত্রীদের জন্য পারাপারের জন্য যে নৌকা রয়েছে, নৌকাগুলি মূলত জেলেদের নৌকা। তারা মাছ শিকারে না গিয়ে তারা এখানে যাত্রীদের জন্য ওঠানামার ব্যবস্থা করে দিচ্ছেন। যদিও 10 টাকা করে দিতে হয়, তো 10 টাকা করে দিলেও ভালো। তো দেখতে পাচ্ছেন যে বাইক, অর্থাৎ এখানে বাইক চালিয়ে ওঠা কিন্তু একদমই অসম্ভব, যার কারণে ট্রলারে করে হয়তো 200 টাকা করে দিতে হয়। তো ট্রলারে করে সুন্দরভাবেই কিন্তু ট্রলারের মাঝিরা বাইক উপরে উঠিয়ে দিচ্ছে। তো এখানে বর্তমানে ঘাটে রয়েছে এমভি কার্নিভাল ক্রুজ, ঢাকা টু দ্বীপজেলা ভোলা ইলিশা রুটে চলাচল করে ফেরি। ঢাকা হাসনাবাদ থেকে ছেড়ে আসে প্রতিদিন সকাল 8টায় এবং দ্বীপজেলা ভোলা ইলিশা থেকে প্রতিদিন রাত্র 8টায় ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে কার্নিভাল ক্রুজ। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। সবার সাপোর্টে অনেক দূর এগিয়ে যেতে চাই এবং সবাইকে লাইভ কিছু জিনিস দেখাতে চাই নদীপথের। অনেকে নদী ভালোবাসেন, সেজন্য। তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।